হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে মোস্টপ্লেতে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ডিপোজিট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আমার ইউটিউবের পিন কমেন্ট লিংক থাকবে, সেই লিংক থেকে আপনারা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে এই সাইন আপে যেতে হবে। সাইন আপে যাওয়ার পর সর্বপ্রথম আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। আমি একটা ইউজার নেম দিব। আমার পছন্দ মতো আপনি একটা ইউজার নেম দিয়ে দিব। রিয়া, এটা হচ্ছে আমার ইউজার নেম। ইউজার নেম দেওয়ার পর তারপর আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডের প্রথম লেটার যেন বড় হাতের হয়, যেমন ABCD 1 2 3 4, এ হবে বড় হাতের আর বাকিগুলো হবে ছোট হাতের। পাসওয়ার্ডের প্রথম লেটার আপনাকে অবশ্যই বড় হাতের দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর তারপরে এখানে একটা ফোন নাম্বার দিব। আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বারের জন্য বিকাশ, নগদ, রকেট যে কোনো একটা অ্যাকাউন্ট থাকে। অর্থাৎ আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার থেকে আপনাকে ডিপোজিট করতে হবে। এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিব। বিকাশ নাম্বার দেওয়ার পর তারপর এই সাবমিট বাটনে ক্লিক করবেন। এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন দেখাবো আপনারা কিভাবে ফোন নাম্বারে ভেরিফাই করবেন, কিভাবে ডিপোজিট করবেন। ফোন নাম্বারে ভেরিফাই, আপনি যদি ফোন নাম্বার ভেরিফাই না করে যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার টাকা যোগ হবে না। অবশ্যই আপনাকে ফোন নাম্বারটি ভেরিফাই করে তারপর ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য ফোন নাম্বার ভেরিফাই করার জন্য আপনাকে ডিপোজিট নাও লেখাতে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট লেখা, এই লেখাতে ক্লিক করতে হবে। তারপর এই যে পার্সোনাল ইনফো, এই লেখাতে ক্লিক করতে হবে। এই লেখাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারের ডান পাশে নট ভেরিফাই লেখা, এই লেখাতে ক্লিক করতে হবে। এই লেখাতে ক্লিক করার পর তারপরে সেন্ড ভেরিফিকেশন কোড, এই লেখাতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাকে 5 মিনিট সময় দিয়েছে। এর মধ্যে আমার নাম্বারে তারা একটা ওটিপি কোড পাঠাবে। আপনার নাম্বারে যে কোডটা পাঠাবে আপনি সেই কোডটা আপনি টাইপ করে লিখবেন। লেখার সাথে সাথে আপনার ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। দেখাবো আপনারা কিভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য আপনাকে প্রথমে এই ডিপোজিট অপশনে যেতে হবে। তারপর হচ্ছে বিকাশ নগদ, আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান। অর্থাৎ আপনার নাম্বারে যদি বিকাশ নগদ থাকে তাহলে আপনি এখান থেকে বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। যেহেতু আমার বিকাশ করা আছে আমি এখান থেকে বিকাশ অপশনটা সিলেক্ট করব। তারপরে হচ্ছে টাকার অ্যামাউন্ট, যেমন ধরেন আমি চাচ্ছি 100 টাকা ডিপোজিট করব, আমি এখানে 100 টাকা টাইপ করে লিখব। 100 টাকা টাইপ করে লেখার পর তারপর এই সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর তারা একটা আমাকে বিকাশ এজেন্ট নাম্বার দিবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিকাশ এজেন্ট নাম্বার। এখান থেকে কপি করবেন, এখান থেকে নাম্বারটা কপি করবেন, কপি করে কেটে দিবেন। কেটে দিয়ে আপনি চলে যাবেন বিকাশ অ্যাকাউন্টে। আপনাকে অবশ্যই 100 টাকা ক্যাশ আউট করতে হবে। যদি আপনি সেন্ড মানি করেন তাহলে কিন্তু আপনার টাকা যোগ হবে না। আমি এখন 100 টাকা ক্যাশ আউট করব। ক্যাশ আউটে যাওয়ার পর এখানে নাম্বারটা পেস্ট করে দিব যেটা কপি করলাম। 100 টাকা ক্যাশ আউট করি। ক্যাশ আউট করার পর আপনাকে এই ট্রানজ্যাকশন আইডি এটা আপনাকে অবশ্যই কপি করতে হবে। আমি এখন এটা কপি করে নিব। এই ট্রানজ্যাকশন আইডি আপনি কপি করবেন। কপি করে পুনরায় ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে গিয়ে ট্রানজ্যাকশন আইডি এই ফাঁকা জায়গাতে পেস্ট করে দিবেন। যেটা যেটা আমি এইমাত্র কপি করলাম সেটা এখন পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর তারপর জমা দিন এই লেখাতে ক্লিক করব। সর্বোচ্চ 10 সেকেন্ড এর মধ্যে আমার টাকাটা যোগ হয়ে যাবে। একটু বেগ দিই, আমার টাকাটা যোগ হয়ে গেছে।